খুব শর্টকাটে এবং ঘরে থাকা সাধারণ মশলায় রান্না করে ফেললাম নামি দামি রেস্টুরেন্টের মতো শাহি টেস্টের ডিম চিকেন কোরমা। তো প্রথমে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিব, আর এগুলোকে আমি এইভাবে 8 পিস করে নিয়েছি একটা চিকেনকে। তো একটু কালার করে ভেজে নিব, আর ভাজা হয়ে গেলে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলোকেও আমি একটু ভেজে নিব। ডিমটাও একটুখানি ডিপ করে ভাজবো যেন হালকা কালার চলে আসে, তাহলে এটা খেতে ভালো লাগে। আর মশলায় যখন রান্না করা হয় বোঝাই যায় না যে এটা ডিমের কোনো ফ্লেভার বহন করে। তো যাই হোক, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। আর এটা হচ্ছে আমার বাচ্চাদের খুবই পছন্দ, চিকেনের সাথে ডিম আর প্লেন নর্মাল সাদা পোলাও। তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপের চাইতে একটু বেশি। এগুলোকে একটু কালার করে ভেজে নিয়ে আদা আর রসুনের পেস্ট দিয়ে সেটাকেও আমি ভেজে নিচ্ছি। এখন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিব। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কোনো রোস্ট কোরমা বা কিছুর মশলাই ব্যবহার করছি না। এখানে একটা টমেটো, কয়েকটা বাদাম আর কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়ে দিলাম, আর হচ্ছে ঘরে থাকা দারচিনি, এলাচ, তেজপাতা। এইভাবে মশলাটাকে খুব ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর অন্য চুলায় হচ্ছে অল্প তেলে পোলাওয়ের চালটা ভাজা ভাজা করে একটু ভেজে নিব। আর এই যে মশলাটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার টক দইটা দিতে মনে ছিল না, তবে পরে দিয়ে দিয়েছি। এখন ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে মশলায় মাখিয়ে আমি কষিয়ে নিব। তো এখন হচ্ছে আমি এখানে টক দই দিয়ে দিব। আমি কিন্তু টক দই সবসময় ডিপ ফ্রিজে ছোট ছোট বক্সে করে রেখে দেই, মানে একটা ডিশ রান্না করার পরিমাণ করে। তো এই যে টক দইয়ের বরফের টুকরাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পোলাওয়ের চালটা কিন্তু মোটামুটি ঝরঝরে হয়ে এসেছে। আমি এই পোলাওয়ের চালটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। তো এই তো মানে টক দইটা একেবারে গলে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন ডিম দিয়ে ভালো করে চিকেন আর ডিম একসাথে মশলায় কষাবো, তাহলে এর ফ্লেভার খুব সুন্দর করে চিকেন আর ডিমের ভিতরে ঢুকবে। তো আমি কিন্তু খুব সাধারণ মশলায় এটা রান্না করেছি, কিন্তু খেতে একদম শাহি শাহি মনে হয়েছে। যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা যে সাধারণ মশলায় রান্না করেছি। অল্প করে ঝোল দিয়ে দিব, সামান্য মাখা মাখা ঝোল রেখে রান্না করব। তো এই যে পোলাওয়ের চালটা ভাজা ভাজা ঝরঝরে হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। এটা দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে এখন আর কোনো মশলা অ্যাড করব না। এখানে এখন ঘি থাকলে ঘি ব্যবহার করা যেত, কিন্তু আমার ঘরে তো ঘি শেষ। তো ঘি ছাড়াই কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আর পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে একেবারে ঝরঝরে। আমি কিন্তু পোলাও রান্না করি একদম কম তেল দিয়ে। আমার পোলাওটা সবাই খুব পছন্দ করে, আর পরিমাণে অনেক বেশি খেতে পারে। পোলাওয়ে বেশি তেল দিলে মুখ ফিরে আসে, খাওয়া যায় না। তো আমি একটু অন্য কড়াইয়ে ঢেলে, এত বড় প্যানে রেখে লাভ নাই, সেটাকে ধুয়ে ফেলবো।